রাসূলিল কারীম আম্মা বাদ। আসসালামু আলাইকুম প্রিয় সাংবাদিকবৃন্দ এবং আমার সহযোগীবৃন্দ। শুরুতেই ৭১-এর মুক্তিযোদ্ধাদের যারা শহীদ হয়েছেন তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করে এবং নতুন বাংলাদেশ বিনির্মাণকারী ২৪-এর মুক্তিযোদ্ধা এবং শহীদ এবং যারা আহত হয়েছে সকলের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে আমাদের আজকের একটি অরাজনৈতিক সংগঠন বাংলাদেশ জাতীয় শক্তি পরিষদের কার্যক্রম শুরু করতে যাচ্ছি। বাংলাদেশ জাতীয় শক্তি পরিষদের পক্ষ থেকে বিভিন্ন মিডিয়া থেকে আপনারা যারা এসেছেন সকলের প্রতি রইল কৃতজ্ঞতা এবং আপনাদেরকে রইল আমাদের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আসলে বাংলাদেশে এত সংগঠন থাকতে কেন আরেকটি সংগঠনের প্রয়োজনীয়তা অনুভব করলাম আমরা, কেন আরেকটি বাংলাদেশ একটি ক্লান্তি লগ্ন পার করতেছে। দেশে যদিও আমরা বলি বাক স্বাধীনতা ফিরে পেয়েছি এবং স্বৈরাচার সরকারের বিদায় হয়েছে আলহামদুলিল্লাহ, কিন্তু প্রকৃতপক্ষে কি আমরা স্বাধীনতা হতে পেরেছি? যদিও স্বৈরাচারের সরকারের পতন হয়েছে কিন্তু তাদের প্রেতাত্মারা প্রতিটা পয়েন্টে পয়েন্টে রয়ে গেছে। তাদের দুর্নীতি, তাদের অত্যাচারে আমরা যারা সাধারণ মানুষ তারা নিষ্পেষিত, নির্যাতিত। কিছু মুষ্টিমেয় লোক সুবিধা ভোগ করছে। দেশে একটা পরিবর্তন আমার দৃষ্টিকোণ থেকে খুব লক্ষ্য করতে পারছি, একটা পরিবর্তন হয়েছে, সেটা হচ্ছে পোস্টার, ব্যানার, ফেস্টনের কিছু ছবি খুব ভালোভাবে পরিবর্তন হয়েছে। এছাড়া কোনো কিছুই পরিবর্তন আমরা দেখতে পাই নাই। কোনো মানবাধিকার সংস্থানকে পরিপূর্ণ মানব অধিকার নিয়ে কাজ করতে আমরা দেখিনি, যেখানে সাধারণ মানুষদেরকে নিয়ে, যেখানে ৭১-এর মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে, বীরাঙ্গনাদেরকে নিয়ে এবং দেশে যে দুর্নীতি, অন্যায়, অবিচার হচ্ছে এদেরকে নিয়ে কাজ করবে। তারই প্রেক্ষিতে আপনারা যারা বিভিন্ন মিডিয়াতে কাজ করেন এবং বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং ৭১-এর মুক্তিযোদ্ধা এবং ২৪-এর মুক্তিযোদ্ধা তাদের সমন্বয়ে বেশ কয়েকদিনের প্রচেষ্টায় একটি অরাজনৈতিক সংগঠনের আত্মপ্রকাশ করতে যাচ্ছি। আমাদের মূল ইচ্ছাশক্তি এবং আমাদের প্রতিজ্ঞা হচ্ছে আমরা মানুষের মানব অধিকার নিয়ে কাজ করব। মানব অধিকারে মানুষ যেখানে নিষ্পেষিত হবে, যেখানে তাদের অধিকার পাবে না, দুর্নীতির শিকার হবে এবং অন্যায় অত্যাচারের শিকার হবে, সেখানে এই সংগঠনটি কাজ করবে। তার পাশাপাশি আমরা এখানে কিছু প্রবাসী ভাইদেরকে যুক্ত করেছি যারা হচ্ছে প্রবাসে বিভিন্ন স্তরে ভালো ভালো অবস্থানে আছে। আপনারা জানেন আমরা হচ্ছি একটি উন্নয়নশীল রাষ্ট্র, উন্নত রাষ্ট্র নয়। তো আমাদের দেশে বিভিন্ন সময় বিভিন্ন দেশ সহযোগিতা করে, কিন্তু সহযোগিতাটা জনগণ পর্যায়ে এসে পৌঁছায় না। এটা যারা সহযোগিতা আনে তারাই বক্ষণ করে ফেলে। তো আমাদের চিন্তা ভাবনা, আমিও একজন প্রবাসী, আমি একটি দেশে বসবাস করি, সেখান থেকে চেষ্টা করব দেশের জন্য কোনো অনুদান বা সহযোগিতা নিয়ে এসে আপনাদের এই সংগঠনের মাধ্যমে জনগণের সেবা করার জন্য। এটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য, উদ্দেশ্য। এবং আমরা যদিও আজকে আত্মপ্রকাশ করতে যাচ্ছি, কিন্তু অনেক দিন যাবতই বিভিন্ন রাজনৈতিক সংগঠনের ব্যক্তিবর্গ এবং মুক্তিযোদ্ধা এবং আপনাদেরকে নিয়ে বিভিন্ন সামাজিক কাজগুলো করে আসছি। যেমন আমরা বর্তমানে একটি এতিমখানা পরিচালনা করছি, যেটা কেরানীগঞ্জে অবস্থিত। ওইখানে প্রায় ৪৫ জন এতিম বাচ্চাদেরকে আমরা আমাদের সাধ্যমতো সহযোগিতা করার চেষ্টা করতেছি। এবং আমরা যারা বিভিন্ন মামলায় জর্জরিত, একেবারেই নিঃস্ব, অর্থনৈতিকভাবে মামলা পরিচালনা করার জন্য কোনোভাবেই সে পারতেছে না, এরকম ব্যক্তিবর্গদেরকে আমরা আইনি সহায়তা দিচ্ছি বিনামূল্যে। আমাদের এতিমখানাটার নাম, যেহেতু আমাদের আজকের এই সংগঠনটি
এই নামে আত্মপ্রকাশ করতে যাচ্ছে। আমাদের মোমো আপুর ব্যক্তিগত নামে আমরা সেটা পরিচালনা করে আসছি এতদিন। এখন আমরা এটাকে সরকারি নিবন্ধন পেলে নাম পরিবর্তন করে এই নামেই এতিমখানাটা চলবে ইনশাআল্লাহ। আর যারা ভূমি সংক্রান্ত বিষয়ে জটিলতা পোষণ করবে যে আমার জায়গা অন্যজন দখল করে রাখছে, আমি আমার জায়গাটা বুঝে পাচ্ছি না এবং আমাকে আইনি সহায়তা দেওয়ার মতো সেই শক্তি সামর্থ্য আমার নাই, এরকম লোকদেরকে আমরা বিনামূল্যে আইনি সহায়তা দেব এবং তাদের যে ভূমি তাদেরকে ফিরিয়ে দেওয়ার জন্য কাজ করবে। এইতে আমাদের একটি আলাদা টিম গঠন করা আছে, এই টিম এটা পরিচালনা করবে। ধন্যবাদ। পরবর্তীতে ইনশাআল্লাহ আবার আপনাদের সাথে কথা বলবো। আমাদের বিভিন্ন নেতৃবৃন্দ বা বিভিন্ন দায়িত্বশীল ব্যক্তিবর্গ আছে, ওনারা আপনাদের সামনে বিভিন্ন বিষয়ে কথা বলবেন ইনশাআল্লাহ।